নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমার ফ্যামিলিতে আমরা প্রত্যেকেই ভালো আছি। তবে সুস্মিতাকে ব্লগ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে না বসে থেকে একটা প্ল্যান করলাম। কি প্ল্যান? যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই 12টার সময় এখন কি করি, একটু পাট শাক উঠাতে যাব। মেয়েকে বলছি যে মা আমি একটু পাট শাক উঠাতে যাই। তাই এখন যাচ্ছি আর পেছনেও দেখছি যে কেউ আছে নাকি বাগানে বা বাড়িতে কেউ আছে নাকি, এদিকেও ফলো করছি, কারণ আমার বাড়িতে তো বেশি লোকজন নেই, তাই ফলো করছি আর যাচ্ছি যে পাট শাক উঠাতে। তা আমার পাট শাক বেশি উঠাবো না, অল্প পাট শাক উঠাবো, তাই একটু জমিতে নেমে পড়লাম। জমিতে নেমে আস্তে আস্তে পায়ে পায়ে মানে হেঁটে হেঁটে যাচ্ছি যেন গাছগুলো নষ্ট না হয়। গাছের গোড়ায় পা যদি পড়ে গাছগুলো নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের না। তবে একটা একটা করে উঠাচ্ছি আমি, একটা একটা করে উঠাতে তো একটু সময় লাগবে, তাই না বন্ধুরা? খেতেও তো ভালো লাগবে, তাই একটু সময় হোক না। একটা একটা করে আমি উঠে তারপরে বাড়িতে নিয়ে আসব। যাই হোক, আমি একটু জমিতে যাচ্ছি, কাদা আর ভীষণ কাদাও হয়েছে, বৃষ্টি হয়েছে না, আর গাছগুলো যে এত সুন্দর হয়েছে না, একটা একটা করে উঠাচ্ছি আর ভালো লাগছে, সবুজ সবুজ, খুব ভালো লাগছে। একটা একটা করে উঠাতে দেখেছি মেয়েও উঠাচ্ছে পিছনে। আমি মেয়েকে বললাম একটু দাঁড়িয়ে থাকো, আমার দেখে আর মেয়ের লোভ সামলাতে পারলো না, আমার মেয়ে একটা একটা করে উঠাচ্ছে। কত সুন্দর করে আমার মেয়ে উঠাচ্ছে, আমি দেখতেছি যে না আমার মেয়ে কোথাও একবারে উঠায় না, আগাটায় ছেড়ে। যাই হোক, আমার দেখে দেখে আমার মেয়েও উঠালো, আর আমি একটা একটা করে উঠাচ্ছি আর মনে মনে ভাবছি যে কিভাবে কি করব না করব। তবে আর গ্রাম আর শহরেও কিন্তু অনেক পার্থক্য থাকে। গ্রামের সবাই মোটামুটি জানে, শহরের লোকরা কিন্তু কিছু পায় না। পাবে এখন সব কিনতেই তো পাওয়া যায়, আর খেতে তো ভালো লাগে, এখন সব বাজারেই পাওয়া যায়। তাই বন্ধুরা, আমাদের তো জমি নেই, তাই পাশের জমি থেকে অল্প, বেশি উঠাবো না, অল্প কিছু উঠায়ে যে না আমি কি করি, এখন নিয়ে আসছি। ওখানে নিয়ে এসে ওগুলো কেমন করে কি করব খালি দেখতে থাকুন, আমার ভিডিওটা এত সুন্দর লাগবে না, ভিডিওটা দেখতে থাকবেন। এখানে আমি কী করলাম, বসে পড়লাম এই পাতাগুলো নিয়ে, সুন্দর করে বসে পড়লাম, সুন্দর করে বসে পড়ে এই যে পাতাগুলো, আমার মেয়েও আবার পাতাগুলো উঠেছে, আমার মেয়েও পাতাগুলো দিল। তবে একটা একটা করে কীভাবে গিট দেই দেখতে থাকুন বন্ধুরা। এই সামনে পিছনে একটু ছিঁড়ে মানে ফেলতে হয়, আর হাতে নিয়ে সুন্দর করে একটা যেমন দড়ি বাঁধে ওরকম করে আমি কিন্তু এরকম করে সুন্দর সুন্দর করে। আর আমার মেয়ে অন্য রকম, অন্য সিস্টেমে করে, সে এত সুন্দর করে করে না। ও মা, আমার থেকে আমার মেয়ে কিন্তু খুব সুন্দর করে গিফট দেয়। আমি তো অবাক হয়ে যাই যে আমি পারি না, আমার মেয়ে এত সুন্দর করে দেয়। কত সুন্দর করে দিয়েছে, কিন্তু আমারটা ভালো হয় না, আমার মেয়েরটাই ভালো হয়। আমার মেয়েরটা দেখতে থাকুন কত সুন্দর করে দেয়। আমি এখন এইভাবে দিতে পারবো, কিন্তু আমার একটু সময় লাগবে, কারণ বাড়িতে এত কাজকর্ম করেও আমার এসব করতে হয় বন্ধুরা, জানো। সংসারে একা না, তাই আমার একটু মেয়েটা হেল্প করে সব সময়। তাই আমার আগে কত সুন্দর করে করছে আমার মেয়ে, ও ভালো তো লাগছে। তাই বন্ধুরা, এইভাবে তোমরা গিট করে খাবে, খুব সুন্দর লাগবে। আর আমাদের তো এরকম তো আমাদের জমি নেই, হঠাৎ মানে এই বর্ষার মধ্যে প্রথম ফার্স্ট খাবো আজকে। তাই মেয়ে এই আমার আজকে হুজুগটা তুলছে যে মা আজকে না পাট শাক খাবো, মা গিট খাবো, অনেক দিন থেকে তো খাই না, পাট শাকের সিজনটাই মনে হয় যায়। তাই মেয়ে সব গল্প করছি আর দুইজনে গিট দিচ্ছি ওখানে বসে বসে। আমার মেয়ে আর দেখাচ্ছে এইভাবে মা গিট দাও। আর আমারটা অত ভালো হয়নি, আমারটা একদম খারাপ হয়েছে, আমারটা খুব খারাপ হয়েছে, দেখতে থাকুন এই কত সুন্দর। আমার মেয়েটাই কত সুন্দর, আমারটা ভালো হয়নি। আমার তো নিজের লজ্জা লাগে যে আমি পারি না, আমার মেয়েটা কত সুন্দর।
কই কি মা তুমি কিচ্ছু পারো না, আমারটা দেখো, এরকম করে আমার মেয়ে বলছে। আমাকে থাক না, তুই যে শাশুড়ির কাছে শিখছিস, আর আমি অত শিখিনি, আমি অত সময় দিইনি শাশুড়ির সঙ্গে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর তোর ঠাকুরনার সঙ্গে সব ঠাকুরনা বলতো, শাশুড়িকে আমার ঠাকুরনা বলতো, ঠাকুরমা বলতো না, ঠাকুরনা বলতো। আর এগুলো নিয়ে অনেক হাসাহাসি হয়। এখন কি করলাম, ওখানে শেষ, অল্প কিছু গিফট দিলাম, এখন আমি বাড়ির দিকে রওনা হলাম। বাড়িতে এসে মেয়েও আসতেছে আমার পিছনে পিছনে। আমরা এখন দুইজনে বাড়িতে এসে কি করি, এখানে বসে কমপ্লিট করলাম। আমার মেয়ে সম্পূর্ণ কমপ্লিট করলো, কারণ আমি অত পারি না, আমার মেয়ে কমপ্লিট করলো, কত সুন্দর করে দেখাচ্ছে মা এইভাবে গিফট দেবে। আর মেয়ে আমাকে দেখাচ্ছে, দেখো মা এরকম এরকম করে করবে, মনে থাকে যেন আমি যদি বাড়িতে না থাকি। তাই আমার মেয়ে আমাকে দেখাচ্ছে, আমার তো ভালো লাগছে, আমাকে ঠিকই তো এরকম করে করতে হবে। তাই আমি বন্ধুদের দেখাচ্ছি যে আমার মেয়ে কত সুন্দর করে কাজ করে না, এত সুন্দর করে কাজ করে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করবে অবশ্য। আর তবে বন্ধুরা, পাট শাকের গিটটা ওই যে কাঁচা লঙ্কা কেটে নিয়ে আর রসুন থেতলে করে সর্ষে বাটা দিয়ে